তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো গতকাল সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসির যে সেমিফাইনাল ম্যাচ ছিল, সেকেন্ড সেমিফাইনাল লেগ ওয়ান, যেটা জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে জিআরডি টাটা কমপ্লেক্সে খেলা হয়, তো সেই ম্যাচের রেজাল্ট আসে 2-1 ইন ফেভার অফ জামশেদপুর। তো সেই ম্যাচের একটু অ্যানালিসিস আমরা আজ সংক্ষেপে করে নেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমরা ম্যাচের যে রেজাল্ট সেটা জানিয়ে দিয়েছি আপনাদেরকে, নিশ্চয়ই 2-1 হয়েছে, সেটা জামশেদপুর এফসির ফেভারে। এবং 24 মিনিটের মাথায় যে নিখিল বার্লা তার থ্রো ইন থেকে এজ এ হেড দিয়ে বলটি বক্সের ভিতরে বাড়ায় এবং পিছন থেকে টোরো সুযোগ সন্ধানী গোল স্কোরার তিনি হালকা মাথা ঠেকিয়ে সেটি বক্সের একদম কাছ থেকেই জালে জড়িয়ে দেন। এবং সেই সময় থেকে অর্থাৎ 24 মিনিটের মাথায় জামশেদপুর এফসি 1-0 আপ হয়ে যায় এবং তারপর মোহনবাগান একটু কামব্যাক করার চেষ্টা করে এবং 33 মিনিটের মাথায় রাইট চ্যানেল থেকে গ্রেগ স্টুয়ার্টের একটা ফ্রি কিক গ্রেগ স্টুয়ার্ট বক্সের ভিতরে বাড়ায় এবং সেটি অ্যালবার্টো রড্রিগেজের হেড ছিল। সেই হেড সরাসরি জামশেদপুর এফসির গোল পোস্টে লেগে বল ডিনাই হয়ে যায় এবং সেটা দুর্ভাগ্যবশত মোহনবাগান গোল পায়নি। এবং 36 মিনিটের মাথায় আশুতোষ মেহতাকে ওভারটেক করে যখন জেসন কামিংস বল নিয়ে তাদের গোলের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আশুতোষ মেহতা জেসন কামিংসকে ফাউল করে, যার দরুন মোহনবাগান প্লেয়াররা একটু অ্যাপিল করে রেড কার্ডের জন্য, কিন্তু কোচ সেটা ডিনাই করে এবং সেটা ইয়েলো কার্ড দিয়েই খেলা প্লে অন করে। সাধারণত সেটা রেড কার্ড বিদেশের খেলা হলে, অর্থাৎ বিদেশে যে খেলাগুলো হয় ফুটবল, সেই লিগগুলোতে এটা রেড কার্ড ইজিলি এসে যেত, কিন্তু ইন্ডিয়ান ফুটবলে একটু এগুলো রেড কার্ড দেওয়া হয় না। তো এ নিয়ে বেশি কিছু বলবো না। এবং 38 মিনিটের মাথায় সেই ফাউল থেকেই যে ফ্রি কিকটি পায় মোহনবাগান, সেই ফ্রি কিক লিস্টন এবং জেসন কামিংস দুজনে মিলে নেওয়ার চেষ্টা করে। প্রথমে লিস্টন একটা ডামি রান দেয় এবং তারপর জেসন কামিংস যে অনবদ্য ওয়ার্ল্ড ক্লাস গোলটা করেছে, সেটা দেখলে অনেককেই মেসির সেই লিভারপুলের বিরুদ্ধে যে গোলটা ছিল সেই গোলের কথা মনে করিয়ে দেয়। যদিও মেসির গোলটা লেফট টপ কর্নারে ছিল এবং জেসন কামিংসের গোলটা রাইট টপ কর্নারে ছিল। অ্যালবিনো গোমস তিনি যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন কাল জামশেদপুরের গোলের সামনে, কিন্তু তার কাছেও কোনো সুযোগ ছিল না এই গোলটি হাতে লাগানোরও, কারণ একদম টপ মোস্ট কর্নার দিয়ে বল জালে জড়িয়ে যায়। সুতরাং এক্ষেত্রে একটা ওয়ার্ল্ড ক্লাস গোল আমরা দেখতে পেলাম জেসন কামিংসের কাছ থেকে। তো জেসন কামিংস ডে বাই ডে মোহনবাগানের জার্সিতে যে পারফরমেন্স করছে, সুতরাং অনবদ্য খেলছে জেসন কামিংস এবং আমরা ভবিষ্যতে আরো তার পা থেকে এমন ওয়ার্ল্ড ক্লাস গোল দেখতে চাইবো। এছাড়া 45 মিনিটের পর এক্সট্রা টাইম দেওয়া হয়। সেই এক্সট্রা টাইমে সাহাল তিনি বক্সের ভিতরে 2-3 জনকে কাটিয়ে বল বক্সের ভিতরে নিয়ে ঢুকে যান এবং সেখান থেকে একটা সেকেন্ড পোস্টে কার্ল ইন রাখেন, কিন্তু সামান্যর জন্য বলটা বাইরে বেরিয়ে যায়। যদি সাহালের গোলটা যদি কনভার্ট হতো, সেক্ষেত্রে সাহালের গোলটাও গোল অফ দ্য সিজনের কন্টেন্ডার হতো এবং যে গোলটার কথা বললাম জেসন কামিংসের, সেই গোলটিও গোল অফ দ্য সিজনের একটা কন্টেন্ডার হবে, কারণ অনেকটা দূর থেকে ফ্রি কিকটা ছিল। তো এইভাবে 1-1 শেষ হয় ফার্স্ট হাফ। তারপর 46 মিনিটের মাথায় খেলা যখন শুরু হয়ে যায় সেকেন্ড হাফে, তখন লিস্টন একটা দূরপাল্লার শট নেয়, কিন্তু বলটা একটু ওয়াইড হয়ে যায়। এছাড়া অ্যালবিনো তিনি কাল অনবদ্য ফুটবল খেলেছেন। 51 মিনিটের মাথায় থাপা একটা দূরপাল্লার শট নেয়, কিন্তু প্রণয় হালদার তিনি ডিফেন্সে অ্যাজ এ সেন্টার ব্যাক জনবদ্ধ ফুটবল খেলেছেন এবং তিনি সেই শটটি ব্লক করে। যদি প্রণয় হালদার সঠিক সময়ে নিজের শরীরটা ছুঁড়ে সেভটা না করতো, সেক্ষেত্রে একটা ওয়ার্ল্ড ক্লাস গোল আরো একটা দেখতে পেতাম আমরা থাপার কাছ থেকে। এছাড়া 82 মিনিটের মাথায় অ্যালবিনো ম্যাকলারেনের একটা গোল ডিনাই করে। 1:1 প্রায় হয়ে গিয়েছিল অ্যালবিনো গোমস এবং জেমি ম্যাকলারেন, তো সেটিও একটা অনবদ্য সেভ অ্যালবিনো গোমসের। এরপর 90 মিনিটের পর 1 মিনিটের মাথায় অর্থাৎ এক্সট্রা টাইমে জাবির লেফট চ্যানেল থেকে একটা ক্রসে, সেই ক্রস জাবি সরাসরি ভলি মেরে জালি জড়িয়ে দেয়। সেক্ষেত্রে বিশাল ক্যাথের কিছু করার ছিল না, বিশাল ক্যাথ দাঁড়িয়ে রীতিমতো গোলটি দেখে গেলেন।
এরপর অ্যালবিনো আরো একটা গোল ডিনাই করে অনিরুদ্ধ থাপার। তো অনবদ্য ফুটবল খেলেছে এই অ্যালবিনো গোমস। তো প্রথমেই আমরা যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা প্রণয় হালদার। প্রণয় হালদার লাস্ট যে ম্যাচ ছিল যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয় জামশেদপুর, সেই ম্যাচ থেকে যে ফর্মটা তিনি পিক করেছিলেন সেই ফর্মটি আমরা কালকের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে দেখতে পেয়েছি। এবং তিনি অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার তার পুরো কেরিয়ার খেললেও অ্যাজ এ সেন্টার ব্যাক তিনি খেলতে পারেন এবং তিনি যে যথেষ্ট ভালো ফুটবল খেলেন ওই পজিশনটাতে এবং যথেষ্ট ডমিনেট করে খেলেন সেটা মোহনবাগান অ্যাটাকারদের তিনি বুঝিয়ে দিয়ে গেলেন তার প্রাক্তন দল মোহনবাগান। এরপর দীপক টাংরি। তো কালকে মলিনার যে ফুটবল আমরা দেখলাম সেই ফুটবলে যতদূর আমার ট্যাকটিক্যাল বিশ্লেষণ সেটা দীপক টাংরিকে অ্যাজ এ যখন আক্রমণ আসছে মোহনবাগান, দীপক টাংরি তখন অ্যাজ এ সেন্টার ব্যাক এবং অ্যালবার্টো রড্রিগেজ অ্যাজ এ লেফট ব্যাক, টম অলডার অ্যাজ এ রাইট ব্যাক খেলছিলেন এবং শুভাশিস বোস এবং আশিস রায় তারা দুজন দুই উইং দিয়ে উপরে উঠে অ্যাটাকে জয়েন করছিলেন এবং থাপা একটু নিচে নেমে এসে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাজ এ ক্রিয়েটার খেলছিলেন। কিন্তু থাপা তার সেই সেরা ছন্দে তাকে কালকে দেখা যায়নি। সুতরাং ওই পজিশনটাতে আমরা যে আপুইয়াকে মিস করেছি কালকের ম্যাচে সেটা বলা যেতেই পারে। কিন্তু এরপর আমরা যে প্লেয়ারকে নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালবিনো গোমস। কাল যদি অ্যালবিনো গোমস যদি অ্যাভেলেবেল না থাকতো সেক্ষেত্রে মোহনবাগান অন্য যদি কোনো গোলকিপারকে পেত জামশেদপুরের তিন কাঠির সামনে হয়তো আরো 2 থেকে 3টে গোল মোহনবাগান অবশ্যই স্কোর করে দিত এবং সেক্ষেত্রে মোহনবাগান লিডে থেকে যুবভারতীতে ফিরত। কিন্তু অ্যালবিনো গোমস অনবদ্য। কালকে অ্যালবিনো গোমস কোনো মিস্টেক করেছে বলে আমার সারা ম্যাচে মনে পড়ে না এবং প্রত্যেকটা বল একদম অ্যাকিউরেট, যেখানে যে পজিশনে যেভাবে খেলা উচিত অ্যালবিনো গোমসের সেভাবেই খেলেছে। 2 থেকে 3টে 1:1 গোল সেভ করে দিয়েছে। 1:1 গোল যদি একটা ম্যাচে কোনো গোলকিপার সেভ করে দেয় 2 থেকে 3টে, সেক্ষেত্রে ম্যাচের রেজাল্ট তার দলের পক্ষে যাবে সেটাই বলার এবং সেটিও হয়েছে। 2-1 গোলে জামশেদপুর যুবভারতীতে আসবে অ্যাডভান্টেজ নিয়ে। এরপর জেসন কামিংসকে নিয়ে কথা বলবো। জেসন কামিংস তিনি যেভাবে ফুটবল ডে বাই ডে মোহনবাগানের জার্সিতে খেলছেন তার কন্ট্রাক্ট এক্সটেনশন যে হবে সেটা বলার অপেক্ষা রাখে না। জেসন কামিংস তিনি অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড ইন্ডিয়ার মাটিতে তার কেরিয়ার শুরু করলেও প্রথম দিকে সফলতা পাননি, কিন্তু ডে বাই ডে মোহনবাগানের এই লাস্ট ম্যাচগুলিতে তিনি যেভাবে মোহনবাগানের জার্সিতে ফুটবলটা খেলছেন অনবদ্য ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলছেন জেসন কামিংস। তার সেরা ছন্দে এবছর আইএসএল এ তিনি আছেন। এছাড়া যেটা নিয়ে কথা বলবো সেটা হলো জর্ডান মারি এবং টোরোর কম্বিনেশন। তো কালকে মোহনবাগান ডিফেন্সে একটু খামতি দেখা গেছে যে টম অলডার এবং অ্যালবার্টো রড্রিগেজের মধ্যে একটি কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। সেটা হয়তো দীর্ঘদিন পর ম্যাচে নামার জন্য সেটা হতেও পারে বা হয়তো একটু প্রবলেম হয়েছে তাদের একটু ডিফেন্সে, কিছু কিছু ম্যাচে ডিফেন্সে প্রবলেম এসে যায়। হয়তো কালকের ম্যাচটিও তার মধ্যে একটি আশা করব ভবিষ্যতের যে সেমিফাইনালের সেকেন্ড লেগ আছে সেই ম্যাচটাতে এই ভুলটা হবে না এবং সেই সুযোগটাই নিয়েছে জর্ডান মারি এবং জাভিয়ার সিভেরিও টোরো, যেখানে টোরো এবং জর্ডান মারিকে অ্যাজ এ ফরওয়ার্ড খেলানোর খালিদ জামিলের একটাই ট্যাকটিক্স ছিল যে জর্ডান মারিকে তিনি অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড দেখিয়ে দুই যে ডিফেন্ডার আছে তাদেরকে বিজি রাখবেন এবং নিচে থেকে যে গ্যাপ ক্রিয়েট হবে সেই গ্যাপে টোরোকে রাখবেন এবং অ্যাজ এ ব্যাক পাস করে টোরোকে বল দেওয়া হবে এবং টোরো গোল স্কোর করবেন। এবং প্রথম গোলটি অনেকটা সেরকমই যে আমাদের ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অলডার তারা দুজনেই ব্যস্ত ছিলেন জর্ডান মারিকে আটকাতে, কিন্তু এজের হেড সরাসরি টোরোর কাছে এসে পড়ে এবং টোরো হালকা মাথা লাগিয়ে সে বলটা জালে জড়িয়ে দেয়। তো অনবদ্য ট্যাকটিক্স আমরা খালিদ জামিল অ্যাজ এ ইন্ডিয়ান কোচ তার কাছ থেকে দেখলাম এবং তিনি কালকে মলিনার ট্যাকটিক্সকে আউটপ্লেট করে যুব ভারতীতে আসবেন 2-1 গোলের লিড নিয়ে। তো অনবদ্য ফুটবল জামশেদপুর এফসির। প্রথম দিকে তারা অ্যাটাক করলেও তাদের মেন টার্গেট ছিল নিজেদের ডিফেন্স সামলে অ্যাটাক করা এবং সেই জায়গাতেই তারা একদম সফলতা লাভ করেছে। কিন্তু মোহনবাগান তারা মুহুর্মুহু আক্রমণ করেও গোল তুলে আনতে পারেনি। তার একমাত্র কৃতিত্ব যায়
অ্যালবিনো গোমস কাল অনবদ্য ছিল। তো দেখা যাক পরবর্তী যে সেমিফাইনাল সেকেন্ড লেগ আছে যুব ভারতীতে, তো সেই ম্যাচে মোহনবাগান 1 গোলের ডেফিসিট নিয়ে নামবে, সেখানে কামব্যাক করতে পারে কিনা, এবং একটা গোল তাদের লাগবে প্রথমে ইকুয়ালাইজ করতে, তারপর ম্যাচটা একদম ওপেন হয়ে যাবে, যে কোনো দল তখন অ্যাটাকে আসবে, আরো গোল আসবে। সুতরাং যুব ভারতীর ম্যাচটা যে আরো এক্সাইটিং হবে সেটা বলা যেতেই পারে। তো আজকের ম্যাচ অ্যানালিসিসে এইটুকুই ছিল। ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের প্রিয় দলের যেই হোক না কেন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, যাই হোক না কেন, 3টি বাংলার 3 প্রধানেরই খবর আপনারা আমাদের চ্যানেলের থ্রু পেয়ে যাবেন। সুতরাং সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।